হুসাইন মাহমুদ। আর তোমার কি নাম? ওকে, কেমন লাগলো? এই প্রথমবার আসলে আগে এসেছিল? তখন আরো ছোট ছিল। এখন কতটুকু বড় হয়েছে? ভালো লাগলো? আচ্ছা, মাশাআল্লাহ। ওদেরকে একটু কোলাকুলি করেন, ওদের দুজনকে। ওকে, অনেক ধন্যবাদ। আসেন, আর কিছু interview নিয়ে নিই। ও আচ্ছা আচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। ঈদের নামাজ কি এখানে আদায় করলেন? আপনি কোথা থেকে এসেছেন? কাটাবন থেকে। অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে নামাজ পড়লেন, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা একটা ওনার সাথে নামাজ পড়ে যেহেতু একটা স্বাধীন দেশে আমরা নিরাপত্তায় এবং অত্যন্ত আনন্দ উচ্ছ্বসিত হয়ে আমরা নামাজ আদায় করলাম। ভালো লাগে কেন, ঈদগাহ ময়দানে আমাদের ইমাম সাহেব উনি দোয়া করলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমান যেন শান্তিতে থাকে, সুখে থাকে, সবাই যেন আমরা মিলেমিশে এবং শান্তিতে স্বনির্ভরতার সাথে আনন্দের সাথে আমরা দেশে বসবাস করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এই আমাদের কামনা ছিল এবং আমরা এটাই আল্লাহ। আপনার সঙ্গে ছেলে আপনার নাম কি? নামাজ পড়েছেন? হ্যাঁ, নামাজ আদায় করেছেন। তা আপনি তো বাংলাদেশের একজন নামকরা সুনামধন্য সারা বিশ্বে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পেয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে নামাজ পড়েছেন, আপনার ভালো লেগেছে? কি নাম আপনার? ঈদ মুবারক, ঈদ মুবারক। আসুন। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রশাসনের লোকজন আছেন তারা অনেকে শিশু বাচ্চাদের সঙ্গে তারা আনন্দ করে ছবি তুলছেন এবং অনেকে ভিডিও করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুরা তাদের সঙ্গে হাতে হাত মিলাচ্ছে। বিশেষ করে আজকে আনন্দের দিন, ঈদের দিন এবং ঈদুল আজহার দিন, জাতীয় ঈদগাহ নামাজ শেষ করে আমরা দেখতে পাচ্ছি যারা বেরিয়ে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা, আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে যে প্রশাসনের লোকজন আছেন তারাও মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, ঈদ উদযাপন করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। শুধু দর্শক, আজকে এই জাতীয় ঈদগাহে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি নামাজ আদায় করেছেন এবং ওনার সাথে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায়ের পরে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি কী সেটাও আমরা জানার চেষ্টা করেছি। অনেকে বলেছেন ঈদ মুবারক। ঈদ মোবারক। আপনি তো জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখানে নামাজ আদায় করেছেন। আপনি নামাজ শেষ করে আসছেন, আপনার বাসার দিকে যাচ্ছেন, আপনার আজ অনুভূতি কি? আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আপনি একজন রাজনীতি ব্যক্তিত্ব আমি জানি, আমি এবং অ্যাডভোকেট আবেদ রাজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। প্রধান উপদেষ্টা মহোদয় সাথে একসাথে নামাজ আদায় করলাম এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করলাম। আমার মরহুম পূর্বপুরুষদের জন্য দোয়া করলাম। গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়। এটি এখন বাংলাদেশের জন্য একটি প্রধান
সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের অজুহাত দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে নিতে চাচ্ছে। সেটা যাই হোক, তো এখন যেটা তিনি ঘোষণা করেছেন ওই সময়টা ঈদুল ফিতর পরবর্তী টাইম, কালবৈশাখীর ঝড়ের টাইম, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সময়। আমার মনে হয় এই বিষয়টি আরেকটু বিবেচনা করে আরেকটু এগিয়ে আনা যায় কিনা বিষয়টি বিবেচনা করতে অথবা পিছিয়েও যেতে পারে। কি খবর? ভাই সবুজ ভাই, ভালো না? কেমন আছেন আপনি? অনেকদিন পরে দেখলাম। সবুজ ভাই,